সিনেমা সিরিয়ালে কিছু অভিনেতা অভিনেত্রী আমরা দেখতে পাই যাদের অভিনয় দেখে মনেই হয় না যে অভিনয় করছেন, মনে হয় একদম রিয়েল, মনে হয় কোনো একটা ঘটনার মধ্যে উনি ঢুকে পড়েছেন আর উনি ওনার মনের কথাগুলো বলে যাচ্ছেন, এত রিয়েলিস্টিক। যার ফলে এই ধরনের অভিনেতা অভিনেত্রীরা খুব সহজেই দর্শকের মন জয় করে নিতে পারে। বন্ধু, এত রিয়েলিস্টিক অভিনয় করে কি করে? আপনিও পারেন বন্ধু, শুধুমাত্র একটু চর্চা আর দুটো জিনিস মাথায় রাখলে আপনিও হতে পারেন একদম রিয়েলিস্টিক অভিনেতা। এক, অভিনয়টা করলে চলবে না। দুই, আপনাকে সংলাপ ভুলে যেতে হবে। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছেন, আপনার অভিনয় থেকে অভিনয়টা বাদ দিতে হবে এবং সংলাপ ভুলে যেতে হবে। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এই দুটো জিনিস মাথায় রেখে কিভাবে আপনিও খুব সহজে হয়ে উঠবেন একজন রিয়েলিস্টিক অভিনেতা। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। বন্ধু, এর আগে একটা কথা আমি বহু ভিডিওতে বারবার বলেছি, যত কম অভিনয় তত ভালো অভিনয়। অর্থাৎ আপনি যখন অভিনয় করবেন বা সংলাপ বলবেন, তখন আপনার ওই অভিনয়ের মধ্যে বা সংলাপের মধ্যে যত নাটকীয়তা কম থাকবে, যত আপনি কম অভিনয় করতে পারবেন, যত আপনি রিয়েলিস্টিকের কাছাকাছি কথা বলতে পারবেন, তত আপনার অভিনয় হয়ে উঠবে মনোগ্রাহী, তত আপনার অভিনয় দর্শকের মন ছুঁয়ে যাবে। এখন প্রশ্ন, আমরা অভিনয় করতে এসে কম অভিনয় করব কি করে, বা আমাদের অভিনয় থেকে অভিনয়টা বাদ দেব কি করে? বন্ধু, খুব মন দিয়ে শুনবেন, কারণ রিয়েলিস্টিক অভিনেতা হওয়ার প্রসেসটা কিন্তু এইখান থেকেই শুরু হয়। আমরা যখনই স্ক্রিপ্ট পাই বা সংলাপ পাই, আমরা প্রথমেই চেষ্টা করি সংলাপগুলো মুখস্থ করে ফেলার। বন্ধু, মুখস্থ নিয়ে চিন্তা করবেন না, ওটা অটোমেটিক হবে। আপনি বারবার স্ক্রিপ্টটাকে পড়ুন, 5 বার 7 বার 10 বার আপনি স্ক্রিপ্টটাকে পড়ুন, স্ক্রিপ্টের ঘটনাটা বোঝার চেষ্টা করুন, ওই স্ক্রিপ্টটার আগে এবং পরে কি আছে এটা বোঝার চেষ্টা করুন, আর সবশেষে সিচুয়েশনটা ফিল করার চেষ্টা করুন, সিচুয়েশনটা অনুভব করার চেষ্টা করুন। আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করুন যে এই স্ক্রিপ্টে সিচুয়েশনটা কি আছে। বারবার পড়তে 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 আপনি নিজেকে ওই সিচুয়েশনের সঙ্গে ইনভলভ করে ফেলুন। যত আপনি সিচুয়েশনের সঙ্গে নিজেকে ইনভলভ করতে পারবেন, তত আপনি আস্তে 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 ওই চরিত্রটা হয়ে উঠবেন। এবং যখন আপনি ফুল ইনভলভ হয়ে যাবেন, দেখবেন সংলাপ বলা খুব সহজ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আপনি যদি খুব ইনভলভ হয়ে কোনো চরিত্রে অভিনয় করেন, আপনি দেখবেন কোনো সংলাপ যদি আপনি ভুলে যান, তাহলে খুব সহজে আপনি ইম্প্রোভাইজ করে অন্য একটা শব্দ বলে দিতে পারছেন। সুতরাং সংলাপ মুখস্থ করাটা ইম্পর্টেন্ট নয়, চরিত্রের মধ্যে বা ওই সিচুয়েশনের মধ্যে ইনভলভ হওয়াটা অত্যন্ত জরুরি। আপনি যদি কোনো সিচুয়েশনের সঙ্গে নিজেকে ইনভলভ করে ফেলতে পারেন, তাহলে সেই সিচুয়েশনের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন আপনার চলায়, আপনার চোখে, মুখে, দাঁড়ানোয় সব কিছুতে ফুটে ওঠে। ফলে আপনার যদি কোনো সংলাপ নাও থাকে, আপনাকে কিন্তু ব্ল্যাঙ্ক মনে হয় না, আপনাকে ভীষণ রকম ঘটনাটার মধ্যে ইনভলভ মনে হয়। একটা ছোট্ট উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন। ধরুন একটা সিচুয়েশন যেখানে আপনার বাড়ির কোনো একজন লোক ভীষণ রকম অসুস্থ, ডাক্তারবাবু তাকে দেখছে, আপনারা 2-3 ভাই সেখানে দাঁড়িয়ে আছেন। বন্ধু, আপনি যদি ওই সিচুয়েশনটার সঙ্গে ইনভলভ হতে পারেন, তাহলে আপনার চোখে, মুখে, হাঁটায়, দাঁড়ানোয় আপনার কিন্তু ওই সিচুয়েশনটা ফুটে ওঠে। আপনার যদি সংলাপ নাও থাকে, হয়তো ডাক্তারবাবু দেখে ওঠার পরে আপনার দাদার সংলাপ, কেমন দেখলেন ডাক্তারবাবু, আপনার হয়তো কোনো সংলাপ নেই, কিন্তু আপনি যদি ওই সিচুয়েশনটার সঙ্গে ইনভলভ থাকেন, তাহলে আপনার চোখ মুখও যেন একই সংলাপ বলে। অর্থাৎ আপনি সংলাপ না বললেও বোঝা যায় যে আপনারও একই প্রশ্ন। কিন্তু আপনি যদি সেখানে বেশি বেশি করে ফেলেন, অর্থাৎ বারবার ঘাম মুছছেন, চোখ মুখ বড় করছেন, যত আপনি অভিনয় করতে শুরু করবেন, তত কিন্তু আপনি রিয়েলিস্টিক অভিনয় থেকে দূরে সরে যাবেন। অর্থাৎ আপনার ওটা তখন হয়ে যাবে অভিনয়, তখন আর ওটাকে বলা যাবে না রিয়েলিস্টিক অভিনয়। সুতরাং বুঝতে পারছেন যে শুধুমাত্র সিচুয়েশনের মধ্যে যদি আপনি ইনভলভ হতে পারেন, আর আপনার অভিনয়ের মধ্যে, আপনার চলাফেরার মধ্যে থেকে যদি আপনি অভিনয়টাকে ক্রমশ 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 বাদ দিতে পারেন, তাহলেই আপনি হয়ে উঠতে পারেন একজন রিয়েলিস্টিক অভিনেতা। সেকেন্ড যে প্রসেসটা বা ভাবনাটার কথা বলবো, এটা শুনলে আপনি হয়তো একটু অবাক হবেন, কারণ আমরা সব সময় বলি সংলাপ মুখস্থ করো, কিন্তু
রিয়েলিস্টিক অভিনেতা হতে গেলে আপনাকে উল্টোটা করতে হবে। হ্যাঁ, প্রথমে আপনি সংলাপ মুখস্থ করবেন, তারপর আপনাকে সংলাপ ভুলে যেতে হবে। তবে হ্যাঁ, নিজের সংলাপ নয়, কো আর্টিস্টের সংলাপ ভুলে যাবার চেষ্টা করুন। অর্থাৎ প্রথমে আপনি পুরো স্ক্রিপ্টটা মুখস্থ করলেন, তারপর আস্তে আস্তে চেষ্টা করুন কো অ্যাক্টর, কো আর্টিস্ট কী বলবে তার সংলাপগুলো ভুলে যাওয়ার। কেন? বন্ধু, আমরা যখন অভিনয় করি আমরা তো জানি যে আমি কি সংলাপ বলবো, পাশাপাশি এটাও জানি যে আমার কো আর্টিস্ট কি সংলাপ বলবে, যার ফলে আমাদের এক্সপ্রেশন অটোমেটিক রেডি হয়ে থাকে উত্তর দেবার জন্য। আমাদের এক্সপ্রেশন হয়ে যায় প্রেডিক্টেবল, অর্থাৎ আমাদের এক্সপ্রেশন দেখে আগে থেকেই প্রেডিক্ট করা যায় যে কো অ্যাক্টর কি বলবেন। এটা কিন্তু একজন অভিনেতার অভিনয়ের বিরাট ক্ষতি করে দেয়। বন্ধু, যে কোনো কথা প্রথমবার শোনার পরে যে এক্সপ্রেশন হবে, কিন্তু আমরা যদি আগে থেকেই জানি যে কো অ্যাক্টর কি বলবে, তার এক্সপ্রেশন কোনোভাবেই এক হতে পারে না। বন্ধু, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বিষয়টা একদম জলের মতো পরিষ্কার করে দিচ্ছি। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সে সময় একটি ছেলেকে দেখতে পেলেন। দেখে আপনার মনে পড়লো যে ছেলেটির তো গতকাল রেজাল্ট বেরিয়েছে, ওর রেজাল্ট কেমন হয়েছে একটু খবর নেই। আপনি ছেলেটিকে ডাকলেন, সুবীর। ছেলেটি এলো, আপনি বললেন, গতকাল তো তোমার রেজাল্ট বেরিয়েছে, কেমন হয়েছে রেজাল্ট? বন্ধু, খেয়াল করুন, কেমন হয়েছে রেজাল্ট বলার পরে আপনি মুখে একটা হালকা স্মাইল নিয়ে ওর দিকে তাকিয়ে আছেন। আপনার এক্সপ্রেশন কিন্তু ব্ল্যাঙ্ক, কারণ আপনি জানেন না যে ও কি উত্তর দেবে। ও যদি বলে খুব ভালো হয়েছে, আপনি বলবেন বাহ খুব ভালো, মানে আপনার স্মাইলটা বড় হয়ে যায়। আবার যদি বলে না খুব একটা ভালো হয়নি, তাহলে আপনার স্মাইলটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। আপনি বলবেন ও ঠিক আছে, এটাই তো সব নয়। অর্থাৎ আপনি ওকে সান্ত্বনা দিতে চেষ্টা করবেন। বন্ধু, আপনি যদি আগে থেকেই জানেন যে ও কি বলবে, তাহলে কিন্তু এই ব্ল্যাঙ্ক এক্সপ্রেশনটা থাকবে না। ও যেটা বলবে সেটার জন্য যে এক্সপ্রেশন আপনি দেবেন, তার খানিকটা কিন্তু আগে থেকে আমাদের মুখে চলে আসে। ধরুন আপনি ওকে বললেন, রেজাল্ট কেমন হয়েছে? ছেলেটি বলল, আমি তো পরীক্ষা দিতে পারিনি আঙ্কেল। সে কি, কেন? বন্ধু, আপনার ওই স্মাইল এক্সপ্রেশনটা পুরো চেঞ্জ হয়ে যায়, আর আপনার গলা দিয়ে অস্ফুট একটা আওয়াজ বেরিয়ে আসে, সে কি, কেন? এটা বেরোয় তার কারণ আপনি ওর উত্তরটা জানতেন না। আপনি যদি আগে থেকে এই উত্তরটা জানতেন যে ও বলবে আমি তো পরীক্ষা দিতে পারিনি আঙ্কেল, তাহলেও আপনি হয়তো বলবেন সে কি, কেন? সেটা হয়ে যাবে অভিনয়। কিন্তু আপনি যদি ওর উত্তরটা না জেনে এক্সপ্রেশনটা দেন আর আপনি এই সংলাপটা বলেন, তাহলে সেটা হবে রিয়েলিস্টিক অভিনয়। সুতরাং বুঝতে পারছেন যে রিয়েলিস্টিক অভিনেতা হওয়ার জন্য কো অ্যাক্টরের সংলাপ ভুলে যাওয়া কতটা জরুরি। জিনিসটা খুব সহজ নয়, কিন্তু আপনি যদি নিয়মিত এটা চর্চা করেন, আস্তে 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 আপনি কিন্তু এটা করতে পারবেন। তখন প্রত্যেকবার আপনাকে দেখে মনে হবে যে আপনি কো অ্যাক্টরের কোনো সংলাপ বা কো অ্যাক্টরের কোনো কথা এই প্রথমবার শুনলেন, আর প্রথমবার শুনলে যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন কখনোই দ্বিতীয়বার শুনলে বেরোবে না। তাই বন্ধু, নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে অভিনয় করার সময় আপনার এরকম ফিল হয় যে কো অ্যাক্টরের বলা প্রত্যেকটা সংলাপ আপনি প্রথমবার শুনছেন। তার ফলে যে এক্সপ্রেশনটা বেরোবে সেটাই আপনাকে রিয়েলিস্টিক অভিনেতা তৈরি করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো নতুন ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।